পাঁচমিশালি রান্না করার জন্য আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। এই কড়াইতে আমি রান্না করবো। তা দিয়ে দিলাম দেখতে পাচ্ছি শুটকিটা এখানে একটু ভালো করে বাইজে দিলাম। আর আমি যাই দিয়ে রান্না করি, যাই কিছু করি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করি। আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের ফাঁকি দিয়ে দিলাম কাঁচামরিচ ফাঁকি। শুকনো মরিচের ফাঁকি দিয়ে, লাল মরিচের ফাঁকিটা আমি কম খাই, তার জন্য আমি কাঁচামরিচ ফাঁকি করে রান্না করি। বা আপনাদের যারা গ্যাস্ট্রিক আছে তারা অবশ্যই কাঁচামরিচটা খাওয়ার চেষ্টা করবেন। আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর দেখেন আমার এখানে একদম হালকা মশলা দিয়ে আমি রান্নাটা করতেছি। দিয়ে দিব পানি। মশলাটা ভালো করে 5 মিনিট কষিয়ে নিব। মশলাটা কষা হয়ে গেছে, আমি এখন শাকসবজিটা দিয়ে দিলাম। কচি লাউয়ের ডগা দিয়ে সব কিছু রান্না করলে যে কি স্বাদ, আপনারা একবার হলেও রান্না করে দেখবেন। এটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। কষানোর মধ্যে হলো তরকারির স্বাদ। আপনারা যারা তরকারি, শুটকির তরকারি রান্না করেন, আর মাংস রান্না করেন, আর যাই রান্না করেন, মাছ রান্না করেন, ভালো করে মশলাটা যদি ভালো করে কষিয়ে নেন, তাহলে আপনি যাই রান্না করবেন খেতে 100তে 100 স্বাদ হবে, এতে কোনো ইয়ে নেই। তা আমার মায়ের সবসময় দেখতাম মশলাটা একটু ভালো করে কষাইতো, যাই রান্না করতো হালকা মশলা দিয়ে, কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিত। তো আমি সেরকমই রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন জানি। আমার ইউটিউব চ্যানেলটা পুরনো হচ্ছে না স্টারের জন্য, তো আমি এত কষ্ট করে ভিডিও করি। আপনারা যদি ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু হেল্প করবেন, ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন। শাকগুলো দিয়ে দিব, দিয়ে দিলাম শাকগুলো। আমি এটা আরও 5 মিনিট রান্না করব, দিয়ে আসবো 5 মিনিট পর। সামান্য একটু পানি দিয়ে দেবো সাইড দিয়ে, আর ঢেকে দিব।